সরবরাহ সংকটে রাজশাহীর বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম। প্রতি কেজি সবজিতে বাড়তি 10 থেকে 15 টাকা পর্যন্ত। বাজারে শীতকালীন সবজি না ওঠা পর্যন্ত দাম খানিকটা বাড়তি থাকবে বলছেন আড়তদাররা। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে নগরীর সবচেয়ে বড় পাইকারি বাজার খড়খড়িতে আছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, এই যে বাজারগুলোতে সরবরাহ সংকট, এ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন আর ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন বাজারগুলোতে? রওশন, অন্যান্য দিনের মতো ক্রেতা উপস্থিতি অনেক বেশি এবং সকাল থেকে, যেহেতু এই বাজারটি একেবারে ভোর থেকে হয়, এখানে এক পাশে আসলে পাইকারিভাবে বিক্রি হয়, অন্য পাশে খুচরাভাবে আসলে সবজির বিক্রি হয়। সেক্ষেত্রে আসলে ক্রেতা বিক্রেতার উপস্থিতি যথেষ্ট পরিমাণে রয়েছে এবং বেচাকেনাও বেশ সকাল থেকেই জমজমাট আমরা লক্ষ্য করছি। তবে যেটি আসলে হয়েছে যে এবারে প্রায় জুন, জুলাই, আগস্ট পর্যন্ত অতিবৃষ্টির কারণে কিন্তু আগাম যে শীতকালীন সবজি সেটি জমি আসলে প্রস্তুত করা সম্ভব হয়নি কৃষকদের, এবং যেগুলো হয়েছিল সেগুলোও আসলে অনেকটা নষ্ট হয়েছে, যার কারণে আগাম যে শীতের সবজিটি সেটির সরবরাহ কিন্তু বাজারে খুব একটা বেশি নেই। আমরা খানিকটা মূলা দেখতে পাচ্ছি এবং এর পাশাপাশি পালং শাক কিছুটা উঠেছে, অর্থাৎ শীতকালীন সবজির খুব স্বল্প পরিমাণে কিন্তু বাজারে আছে, যার কারণে গ্রীষ্মকালীন সময়ের এই শেষ ভাগে যখন কিনা মৌসুমের পরিবর্তন ঘটছে তখন আসলে বাজারে সবজির সরবরাহটা সংকট হয়েছে এবং সে কারণে আসলে দামটি খানিকটা বাড়তি। কেননা অন্যান্য বছরে আমরা যেই পরিমাণ আসলে দাম দেখেছি, এই বছরে কিন্তু তার দ্বিগুণ বলা যায় এবং গেল এক সপ্তাহের তুলনায় সেটি প্রায় 12 থেকে 15 টাকা, কোনো কোনো ক্ষেত্রে 20 টাকা পর্যন্ত আসলে দাম বাড়তি রয়েছে। যেমন কচু 30 টাকা দরে বিক্রি হচ্ছে, যেটি অপরিবর্তিত আছে। পটল বিক্রি হচ্ছে 46 টাকায়, ওল 45 টাকা। এছাড়া বাকি যে শাকগুলো রয়েছে, শাক, কলমি শাক 10 টাকা আটি, সবুজ শাক 15 টাকা আটি। এছাড়া বাকি অন্যান্য যে সমস্ত পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম বেশি। যেখানে কাঁকরোল আমরা 40 থেকে 45 টাকায় এর আগে কিনেছি, সেটি এখন 80 টাকা দর উঠেছে। করলা 100 টাকা, প্রায় 2 থেকে 3 মাস ধরে কিন্তু এই দামটি আছে। বেগুন 90 টাকা কেজি ঠেকেছে, যে বেগুন 45 থেকে 55 টাকায় পাওয়া গেছে। বরবটি যেটি আসলে 15 টাকা থেকে 20 টাকা আটি, সেটি এখনকার বাজারে 90 টাকা। অর্থাৎ এই যে দর বৃদ্ধি, এটির কারণেই হচ্ছে আসলে এখান থেকে, যেহেতু দেশের বিভিন্ন জায়গায় আসলে সবজির সরবরাহ করেন এখানকার ব্যাপারীরা, যার কারণে স্থানীয়ভাবে চাহিদা যতটুকু আছে তার থেকে খানিকটা স্বল্পতা হয়ে যাওয়ার কারণে এই দামটি আসলে বাড়তি। এবং চাল কুমড়া 30 থেকে 35 টাকা প্রতি পিস, যেখানে আগে আসলে 15 টাকা পিস পাওয়া গেছে। লাল শাক এবং পেঁপে 15 টাকা হচ্ছে কেজি। সুতরাং কিছু সবজির দাম আসলে অল্প সামান্য একটু থাকলেও অধিকাংশ আসলে দাম বেড়েছে এবং এইটির কারণেই হচ্ছে সরবরাহ সংকট। তো সেক্ষেত্রে আসলে বেচাকেনা যে খুব একটা কমেছে তেমনটা না, মানুষের যেহেতু প্রয়োজন আছে এবং নিত্য প্রয়োজনীয় পণ্য এটি, যার কারণে আসলে কিনতে হয়। ভোরবেলা থেকে আমরা দেখলাম বেশ বাজারে জমজমাট এবং পাইকারি এবং খুচরো বাজারের পার্থক্য কিন্তু খুব একটা বেশি নেই, 5 থেকে 10 টাকা পর্যন্ত যাচ্ছে। তো রাজশাহীর খড়খড়ি বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন। রাজশাহীর সবজির বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।